আমরা সবগুলো প্রেজেন্টেশন জমা দেওয়ার সর্বশেষ তারিখ ছিল জানুয়ারি 23 তারিখ 2025 এবং আমরা জুরি অনুষ্ঠিত হয় জানুয়ারি 28, 2025। জুরি প্রসেসটা সম্পূর্ণ ট্রান্সপারেন্ট একটি প্রসেসের মাধ্যমে হয়। এখানে প্রত্যেকজন জুরার যে 44টি প্রজেক্ট, সবগুলো প্রজেক্ট খুব ভালো মতন বিশ্লেষণ করেন, নিজেদের মধ্যে আলোচনা করেন এবং সেটা মার্কিং আলোচনা প্রভৃতি বেসিসে আমাদের যে স্মারক আছে স্মারক অনুযায়ী 3টি পুরস্কারকে বিবেচনার জন্য আনে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। এছাড়াও জুরির কাছে একটি স্বাধীনতা থাকে, তারা যদি আরো কোনো প্রজেক্টকে কমেন্টেশনের জন্য বিবেচনা করতে চান সেটা করতে পারেন। এবার জুরি প্যানেল 2টি প্রজেক্টকে কমেন্টেশনের জন্য বিবেচনা করে। আমাদের এই জুরির যে ফলাফল, সেই ফলাফলটি আমাদের যে এতদিনের প্রসেস সেই অনুযায়ী অ্যাওয়ার্ড যেদিন ঘোষণা হবে, অ্যাওয়ার্ড গালা, যেটি আমাদের এখন শিডিউল করা আছে আগামী 26 এপ্রিল 2025, সেদিন আমরা একটি গালা অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করব। আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আসার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। উনি আমাদের এই অনুষ্ঠানে আসছেন, সেটা আমাদের জন্য একটি পরম প্রাপ্তি। একজন ক্যাবিনেট সদস্য প্রথমবারের মতন আমাদের এই সাইকেলে প্রধান অতিথি হিসেবে আসছেন। আমরা এই সাইকেলটি 2019 থেকে চালু করে আসছি। 5টি সাইকেল সমাপ্ত হয়েছে সকলের সাথে। 6ষ্ঠ সাইকেলটিও সুন্দরভাবে সমাপ্ত হতে যাচ্ছে। আমাদের যে 44টি প্রজেক্ট জমা পড়েছে প্রেজেন্টেশনগুলো, সেই প্রেজেন্টেশনগুলো নিয়ে একটি পাবলিক এক্সিবিশন অনুষ্ঠিত হবে আমাদের এই আইবি সেন্টারে উপরে। আমাদের যে সেমিনার হল আছে সেখানে 27 তারিখ থেকে 30 তারিখ সেটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এবং 26 তারিখে আমাদের যে মাল্টিপারপাস হলটি আছে সেখানে আমাদের অ্যাওয়ার্ড হবে। আমরা আমাদের সাংবাদিক ভাই বোনদের কাছ থেকে এক্সপেক্ট করবো আপনারা উভয় অনুষ্ঠানে আমাদের যে স্টুডেন্টরা আছেন তাদের যে কর্মকাণ্ড এবং এই অনুষ্ঠানের যে প্রচার ও প্রসারের জন্য আপনারা সেই অনুষ্ঠানগুলোকে কভার করবেন। একটি দেশ তখনই তৈরি হবে যখন সকল গোষ্ঠীর সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। সরকার একভাবে দেশকে এগোতে পারবে না, সবার পেশাজীবীদের সহযোগিতা দরকার। একই সাথে যারা বিজনেস অর্গানাইজেশন, ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন, যারা ম্যাটেরিয়াল প্রডিউস করে সবাই যদি সম্মিলিতভাবে আমরা কাজ করি তাহলে কিন্তু সবাই তো সবাই নিজের ফিল্ডের কাজ করবেই। এছাড়াও বিয়ন্ড যে জায়গাটা যাওয়া, আমরা বাংলাদেশ সরকারের একটা মানে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির আওতায় ওনারা তো অন্য কিছু করতে পারতেন। ওনারা কী করলেন? ওনারা করলেন ফিউচার স্থপতিদেরকে কীভাবে ইন্সপায়ার করা যায়, মোটিভেট করা যায়, সেই উদ্যোগটা নিলেন। কেন নিলেন? ফিউচার বলতে আপনারা সবাই জানেন এ দেশ বাংলাদেশে যদি ডেমোগ্রাফিক চিন্তা করেন, একটা গ্রুপ অনেক বড়, ইয়াং জেনারেশনের ডেমোগ্রাফিক, এতে এই পার্সেন্টেজটা অনেক বড় বলেই কিন্তু দেশের এত উন্নতি সাধন হচ্ছে। 45 অ্যান্ড অ্যাবাভের পার্সেন্টেজ কমে যাচ্ছে, 25 to 40 এইজটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে একটা দেশে। একটা দেশের এই ডেমোগ্রাফিক গ্রুপটা যখন বড় হয় দেশ উন্নতি হতে বাধ্য। আমরা সেই ফেজে আছি। এই ফেজে ওনারা এই ইয়াংদেরকে সাপোর্ট দেওয়ার, আজকে যাদেরকে সাপোর্ট দিচ্ছে তারা হলো বেস্ট স্টুডেন্ট, আর্কিটেকচার স্টুডেন্ট বাংলাদেশে। আর এদের পিছনে ব্যাকগ্রাউন্ড করে ওদের শিক্ষকরা। তার মানে ছাত্র শিক্ষকদের উৎসাহিত করার জন্যই আসলে এই উদ্যোগটা কেএসএলএফ আমাদের কাছে প্রস্তাবনা। আমরা খুব খুশি মনে, ওই কারণেই যেহেতু আইবির মেইন মোটো হলো পেশা এবং স্থাপত্য শিক্ষার উন্নতি সাধনে আমরা কাজ করি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তাই সেই জন্য আমরা সাথে অ্যাকসেপ্ট করি এবং আমরা চালিয়ে যাচ্ছি 5টা সাইকেল প্রতি বছর সুন্দর করে সবাইকে উৎসাহিত করে। তারপরে আমরা একটা পাবলিকেশন করি। এইবার একটু ভিন্ন আঙ্গিকে জড়িত হয়েছে, যেটা আমরা শুধু নিজেদের মধ্যেই করি না, আমরা এবার সরকারি পলিসি লেভেলকে ইনক্লুড করছি। আপনারাও দেখেন, কারণ পলিসি লেভেলদেরকে এডুকেটেড করার কাজ কিন্তু আমাদের প্রফেশনাল করি। আমরা একজনকে ডাকা মানেই না যে ওনাকে বলবো যে আপনি আমাদের ফান্ড দেন, আপনাদের এটা দেন। টাকা মানে আমরা পলিসি লেভেলে সম্পৃক্ততা করা, একজন বিজনেস অর্গানাইজেশন, একজন প্রফেশনাল বডি কীভাবে দেশকে উন্নতি করার জন্য কাজ করছে, সেই জায়গাটাতে আমরা শো করার জন্যই আসলে ওনাকে এনেছি, নট নেসেসারি অন্য কোনো ইন্টারেস্ট। এই ইন্টারেস্টটা আমরা যদি পলিসি এবং পেশাজীবী এবং ইন্ডাস্ট্রি একসাথে কাজ করি তাহলেই দেশ আসলে ওয়ান স্টেপ এগোবে।
ওয়ান স্টেপ এগোবে। আমরা তো অন্য ফিল্ডে না, আমরা যেহেতু বিল্ড এনভায়রনমেন্ট নিয়ে কাজ করি, পরিবেশ নিয়ে কাজ করি, আমরা এই ফিল্ডে দেখব আপনার যে ভবনে যে জায়গায় দাঁড়িয়ে আছেন, এখানে কোনো এসি নাই, কিচ্ছু নাই, এটা কি আসলে সাস্টেনেবল আর্কিটেকচার? আমরা যেটা প্রমোট করি, যে আসলে আমাদের ইনস্টিটিউট সবসময় প্রমোট করে যে যত বেশি আমরা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি বিল্ডিং করতে পারবো, যত বেশি লোকস বিল্ডিং করতে পারবো। বিল্ডিং ম্যাটেরিয়াল নিয়েও ভাববো আমরা। স্টিল এমন একটা ম্যাটেরিয়াল যেটা আসলে একটা ফিউচার ম্যাটেরিয়াল। সিমেন্টটাকে আমরা কিছুটা ডিসকারেজ করি, কারণ সিমেন্ট প্রচুর এনভায়রনমেন্ট পলিউট করে। আমরা সিমেন্ট ব্লকে যাচ্ছি, নানা কিছু। এটা আসলে দেশের পরিবেশ কতটুকু ভালো হবে, সারা দুনিয়ায় পরিবেশ ধ্বংস হলে সিমেন্ট। এই জায়গায় স্টিলটাকে আমরা আশা করি ইজ এ ফিউচারিস্টিক একটা বিল্ডিং ম্যাটেরিয়াল। আপনারা দেখতে পারবেন এই বিল্ডিংয়ে স্টিল এবং ব্রিক দিয়ে কাজ করা। তার মানে আমরা বিল্ডিং ইন্ডাস্ট্রি তো চাই একটা নতুন দিগন্ত যাওয়া। বিল্ডিং ম্যাটেরিয়াল, পরিবেশ, সব কিছু নিয়ে ঢাকা শহরের জন্য সুন্দর পরিবেশ হয়। আজকাল সবাই বলে বাসযোগ্য না, আমি উল্টা বলি, ঢাকা শহর বাসযোগ্য। আমরা আমাদের লাইফস্টাইলটা এরকম, আমরা আসলে লোক নিয়ে চলি, অনেকে একসাথে ঘুরতে পছন্দ করি, একা একা থাকার বাঙালি নয় আসলে। সেই জন্য বাসযোগ্যতার যে প্রবলেম আছে সেগুলো সলভ করতে হবে। ট্রান্সপোর্টেশন, ইকোনমি, জেনারেটর, ওগুলো করলেই বাসযোগ্যতা আসবে। বাসযোগ্যতা শুধু বিল্ডিং দিয়েই নয়, পরিবেশ নিয়ে। সেই জায়গায় আসলে বাংলাদেশ স্থপতি স্টার্ট করে। ওনাদের সাথে আমাদের সহায়তা করছেন এখন KSRM। আপনারা দেখবেন ওনাদের একটা সুন্দর টাইটেল আছে। এই টাইটেলটা যদি আপনারা দেখেন তাইলে ওনাদের ভিশনটা বুঝবেন। টাইটেলটা হলো শেখর থেকে শেখরে। একটু ভালো করে ডিপলি যদি আমরা চিন্তা করি, শেখর থেকে শেখরের মানেটা কি, এটা আপনারা নিজেরাই প্রত্যেকের নিজেদের ইন্টারপ্রিটেশন করবেন, তাহলেই দেখবেন ওনাদের ভিশন। এই বিজনেস ইন্ডাস্ট্রির এই ভিশনের সাথে আমরাও জড়িত হয়েছি ইনস্টিটিউট অফ আর্কিটেক্ট, যেহেতু আমাদেরও ভিশন অ্যাকচুয়ালি রুটকে আইডেন্টিফাই করা, রুটকে ভুলে না, রুটকে নিয়েই আমাদের এগোতে হবে। আমাদের উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে তো ওনারা আমাদের সাথে জড়িত হয়েছেন, ওনাদের সাধুবাদ জানাই। আপনাদেরও আশা করব এই ফিল্ডে আপনারাও যারা আজকে প্রিন্ট মিডিয়া, ডিজিটাল মিডিয়া আছেন, আপনারাও আসলে দেশের রুটের প্রতি আপনারা নজর দিবেন। ঢাকা শহরের পরিবেশের প্রতি আপনারা ভুল ডিরেকশানে না যে সত্যি প্রকাশ করবেন, যেটা আমাদের ইনস্টিটিউট থেকে কোনো সহায়তা প্রয়োজন হয়। আপনারা যে কোনো অনুষ্ঠানে আসবেন। আর 26 তারিখ রাতে আমরা একত্রিত হব সিরিমনিতে। এখানে আপনাদের সবাই যদি উপস্থিত হন, আপনারা দেখবেন আমাদের স্টুডেন্টরা কত ফিউচারিস্টিক কাজ করতে পারে। এই প্রজেক্টগুলো হচ্ছে বাংলাদেশকে যদি আমরা নেক্সট 25 ইয়ার্সে কোথায় দেখতে চাই, এক একটা প্রজেক্ট এক এক ধরনের আইডিয়া নিয়ে কাজ করা। হয়তো আমরা একটা পুরানো অ্যাবান্ডেন্ট একটা জুট মিল পড়ে আছে, ওটাকে কীভাবে আবার নতুন করে দেয়, ওটা ভেঙে তো নতুন করাই যায়, ওটাকে রেখে কিভাবে নতুন করা যায়। এইভাবে নানা প্রকল্প আপনারা দেখতে পাবেন, যেগুলো আসলে পলিসি লেভেল সরকার যারা কাজ করবে এদের। আজকে আপনার হাতের জিল দেখেন, এই হাতের জিল প্রজেক্টগুলো কিন্তু একাডেমিতেই তৈরি হয়। পাস করার পর প্রফেশনালরা কাজ করেছে, কিন্তু প্রজেক্ট ইনিশিয়েট করে কিন্তু 4th ইয়ারের আরবান ডিজাইন প্রজেক্ট, থিসিস প্রজেক্ট। এই থিসিস প্রজেক্টগুলোর কিন্তু আজকে আমরা একসাথে করছি। একটা ইন্ডাস্ট্রি হলেই তো হবে না, পরিবেশও দরকার, সুন্দরতার বিল্ট এনভায়রনমেন্ট দরকার। সেটার সাজেশনে কিন্তু আমরা এখান থেকে পাবো।